গরম গরম ভাতের সাথে এরকম মজাদার সর্ষে ইলিশের তরকারি হলে আর কি লাগে বলেন তো। আমি তো এক নিমিষে এক প্লেট ভাত ফিনিশ করে ফেলেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি এই সর্ষে ইলিশের এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। ফার্স্টে আমি ইলিশ মাছ নিয়ে নিই এবং সরিষা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিই। তারপর চুলাতে আমি কড়াই বসিয়ে সেখানে সরিষার তেল, তারপরে একে একে কালো জিরা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে একটু ভেজে নিই। 20 সেকেন্ডের মতন ভাজতে হবে। দেন আমি সেটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানি দিয়ে বলকের জন্য একটু ওয়েট করি। বলক আসার পর সেটাতে দিয়ে দিই ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে সেটা একটু ভাপ দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণের জন্য। দেন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে আস্তে ধীরে উল্টে নেই এবং উল্টে সেটাকে একটু রান্না করার জন্য আবার ঢাকনা দিয়ে সেটাকে একটু ঢেকে দেই। তো 5 মিনিট পর আবার সেটার মধ্যে আমি ঢাকনাটা খুলে পরিমাণ মতন লবণ দিয়ে দেই। আর তারপর সেটাকে একটু নেড়েচেড়ে রান্না করে তার মধ্যে দিয়ে দেই সরিষার যে মিশ্রণটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা। আর বাটিতে যেই সরিষাটা ছিল সেটা একটু খোলায় পানিটা নিয়ে দিয়ে দেই আমি সেটাতে। তারপর মিডিয়াম আঁচে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর যখন এই পর্যায়ে আসবে তখন আমি ওপর থেকে দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টের পরিবর্তনটা অনেকটাই চলে আসে এবং ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। তো মাস্ট বি সরিষার তেলটা সবাই দেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে রেসিপিটা রান্না করতেছি সবাই এভাবে ট্রাই করলে অবশ্যই সবারটা ভালো হবে। আমারটাও খুব ভালো হয়েছে। তো তারপর আমি কাঁচামরিচটা দিয়ে আমি কড়াইটা বারে বারে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছিলাম, কেননা এটা মাছটা বারে বারে উল্টাতে গেলে মাছটা তো যেহেতু ইলিশ মাছ অনেক নরম, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিই পুরোটা সময়। যখন দেখবেন তরকারি থেকে এরকম তেল উঠে গিয়েছে তখন বুঝতে হবে যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিই এবং এটাকে আমি পরিবেশন করে নিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সর্ষে ইলিশটা খেতে এত পরিমাণ মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। সবাই আমার রেসিপিটা ট্রাই করে দেখবা কেমন হয়েছে। আর আমি রান্না করে নিজের রান্নার নিজে প্রশংসা করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এরকম সর্ষে ইলিশ দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে গরম গরম ভাতের সাথে। জাস্ট আমেজিং লেগেছে। সত্যি কথা বলতে আমি কি বলবো বুঝতে পারতেছি না। তো সবাই ট্রাই করে দেখবা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আল্লাহ হাফেজ সবাইকে।